তোমরা যেটা রোজগার করছো, যেটা তোমার আছে, এই জগতে যা কিছু আছে, সেটা যতই তোমার প্রিয় হোক না কেন, সেটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে? সেটাই মনে রাখতে হবে। এই সম্বন্ধে আমি গুরু নানকের একটা দৃষ্টান্ত দিই। গুরু নানক এক সময় এক বিরাট ধনী ব্যক্তির বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন। তো ওর প্রাসাদে যখন গেছে, দেখে বাড়ির সামনে অনেক পতাকা লাগানো হয়েছে। তো জিজ্ঞাসা করলে এই পতাকাগুলোর অর্থ কি, কি জন্য এটা? তো ওকে বলা হলো যে এই ব্যক্তিটি যখন 10,000 মুদ্রা সঞ্চয় করে, 10,000 স্বর্ণ মুদ্রা সঞ্চয় করে, তখন একটা পতাকা লাগায়। তাহলে তার কত সম্পদ ওই পতাকা দিয়ে বোঝা যাচ্ছে। গুরু নানক কিছু বলেনি। ও আচ্ছা, ভালো। তো ওখান থেকে যখন চলে যাচ্ছিল, বাড়ির মালিককে সে একটা ছুঁচ দিয়েছে। বলছে, এটা আপনার কাছে আমি গচ্ছিত রাখছি, আপনার কাছ থেকে আমি সময় মতো এটা চেয়ে নেব। তো বলল, এটা কবে নেবেন? পরের জন্মে। পরের জন্মে আমি তোমার কাছ থেকে ছুঁচটা নেব। বললো, পরের জন্মে এটা কি করে নিয়ে যাব? ও, এই ছুঁচটা তুমি নিয়ে যেতে পারবে না? তাহলে তোমার এই এত ধন সম্পদ তুমি কি করে নিয়ে যাবে? এটা সুন্দর শিক্ষা নয় কি? এর মাধ্যমে আমাদের সকলকে বুঝতে হবে যে আমাদের একসময় সব কিছু ছেড়ে চলে যেতে হবে। অতএব এই সেই বস্তুগুলির প্রতি আকর্ষণ না রেখে সেই বস্তু সবকিছু যেন আমরা কৃষ্ণকে অর্পণ করে দিতে পারি। কৃষ্ণকে যখন যদি আমরা এইভাবে অর্পণ করি, তার মাধ্যমে আমরা নিজেদের কৃষ্ণের কাছে অর্পণ